Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiq Islam Retail. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স অথবা ডিগ্রিতে আছো, তোমাদের জন্য একটি ভাইটাল টপিক, সেটি হচ্ছে সিনোনিমস। আমরা আজকে সেই সিনোনিমস দেখব এবং সিনোনিমস থেকে কি কি করতে হয় তোমাদের সেটা আমরা শিখব। প্রথমত তোমাদের যে বিষয়টা থাকে সেটি হচ্ছে সিনোনিম লেখার পর হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হয়। সো এই সিনোনিম আগে আমাকে তৈরি করতে হবে, তারপর হচ্ছে কি সেন্টেন্স তৈরি করতে হবে। শুধু সিনোনিম লিখলে হবে না, তাহলে সিনোনিম লিখতে হবে এবং কি করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ একটি শব্দের আর কি কি শব্দ হতে পারে একই অর্থ। সিনোনিম মানে সমার্থক, সমার্থক মানে একই শব্দ। তো আজকে আমরা দেখো এখানে 5টি ওয়ার্ড লিখেছি, 5টি ওয়ার্ডের হচ্ছে আমরা সিনোনিম গুলো দেখবো এবং সেই সাথে আছে আমি কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি সেটা আমরা দেখবো। ওকে, তাহলে আর দেরি নয়, আমরা দেখি। প্রথমটা আছে এবিলিটি। তাহলে এবিলিটি শব্দটা, এবিলিটি বলেছে সক্ষমতা, তাহলে আমরা এর সিনোনিম হিসেবে লিখতে পারি হচ্ছে স্কিল। স্কিল মানে হচ্ছে সক্ষমতা। ওকে, আচ্ছা, এখন আমার সেন্টেন্স তৈরি করতে হবে। যদি বলে প্রশ্নের মধ্যে লেখা থাকে মেক সেন্টেন্স উইথ বেস ওয়ার্ড, তাহলে এটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। আবার যদি মেক সেন্টেন্স উইথ নিউ ওয়ার্ড, তাহলে এটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। আমি সেন্টেন্স তৈরিটা একবারে পরে আসতেছি, খুবই সহজ, একবারে সহজভাবে আমি তোমাদের সেন্টেন্সটা তৈরি করে দিব, তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিব। পরে আছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে কি? অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, তাহলে আমরা দিতে পারি টেক। টেক মানে হচ্ছে গ্রহণ করা। এর আছে অ্যাকমি। অ্যাকমি মানে কি জানো? অ্যাকমি মানে হচ্ছে একবারে সুউচ্চ, চূড়া, একবার উপরে। তাহলে এটার কি আমরা সিনোনিম দিতে পারি হচ্ছে অ্যাপেক্স। রাইট, সো অ্যাপেক্স হচ্ছে সিনোনিম। দেন অডাশাস। অডাশাস, অডাশাস, অডাশাস মানে কি জানো? অডাশাস মানে হচ্ছে যার সাহস বেশি, ঠিক আছে, সাহস। তাহলে আমরা এই সিনোনিম দিতে পারি বলস। তাহলে বলস মানে কি? সাহস, আমরা বলস লিখতে পারি। ওকে, রাইট। অ্যাচিভ। অ্যাচিভ মানে কি? অ্যাচিভ মানে হচ্ছে গ্রহণ করা। ওকে, তার আমরা অ্যাকসেপ্ট এবং অ্যাচিভের মধ্যে একটু পার্থক্য আছে। অ্যাচিভটা হচ্ছে অর্জন করা, মানে হচ্ছে যেটা শক্তি দিয়ে অর্জন করা হয় সেটাকে হচ্ছে অ্যাচিভ। তাহলে আমরা তোমার অ্যাচিভের সিনোনিম আমরা লিখতে পারি গেইন। ওকে, গেইন। আমাকে লিখতে হবে একটি করে সিনোনিম, একের মধ্যে একটি সিনোনিম আর লিখতে হবে না। ওকে, রাইট। এবার আমরা সেন্টেন্স দেখি কি করতে পারি। আমরা সহজভাবে সেন্টেন্স শেখানোর জন্য আমরা এখানে দেখতে পারি যে প্রথম শব্দটা কিসে আছে। ধরো আমরা এইগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবো, যেটা দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে আগে সেন্টেন্স তৈরি করবো, তারপর যদি প্রশ্নে লেখা থাকে এটা দিয়ে করতে হবে, তাহলে সেটা দিয়ে আমরা করবো। ওকে, তাহলে এবিলিটি শব্দটা কিসে আছে? নাউনে আছে। আমার নাউনের হইলে আমি দুইটা সেন্টেন্স তোমাদের সাধারণত শেখাই, দুটি সেন্টেন্স দিয়ে হচ্ছে সমস্ত নাউন আমরা একসঙ্গে করতে পারি। কিরকম দেখো, এখানে বসে আই নাও দ্য এবিলিটি অফ দ্য বয়। তাহলে আমার সেন্টেন্সটা ওকে না? খুবই সহজ। যদি সেন্টেন্স নাউনের যে কোনো সেন্টেন্সে আসে, আমরা জাস্ট এই সেন্টেন্সটা লিখে দেওয়ার চেষ্টা করবো। শুধু এবিলিটির জায়গা হচ্ছে স্কিল, আমরা স্কিল এখানে বসে দেবো। রাইট, হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা। সো ভার্ব দেয়া আছে, ভার্ব হলো আমরা কি করবো, একটি সেন্টেন্স আমরা শিখবো বা দুটো সেন্টেন্স শিখবো, সেখান থেকে আমরা তুলে দেবো। ঠিক আছে, তো আমরা এখানে বসে দেবো প্লিজ অ্যাকসেপ্ট, প্লিজ অ্যাকসেপ্ট ইট। রাইট, এটা সেন্টেন্স লিখে আমার হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাকমি, অ্যাপেক্স, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আমরা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি, তাহলে হয়ে যায় কিরকম? ইট ইজ অ্যান অ্যাকমি প্রজেক্ট। ওকে, অনার্সাস মনে হচ্ছে যে সাহসী যেহেতু বলা হলো, তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সেন্টেন্স আমরা এখানে ইয়াল এভাবে লিখতে পারি, হি ইজ অ্যান অনার্সাস audacious man. রাইট, তারপরে অ্যাচিভ মানে কি? গ্রহণ করা, তাহলে অর্জন করা। আমার এই সেন্টেন্সটা এখানে দেওয়া যায়। অথবা আমরা আরেকটা সেন্টেন্স লিখলাম যে ইউ মাস্ট অ্যাচিভ ইট। ওকে, so I hope you understand. For more videos, please stay connected with us.